হ্যালো বন্ধুরা, জালকাহনের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে জানবো আমরা স্নেক আইল্যান্ড সম্পর্কে, মৃত্যু যেখানে প্রতিটি পদক্ষেপে অপেক্ষা করছে। হ্যাঁ বন্ধুরা, আমরা আপনাদের নিয়ে যাব এমন এক স্থানে যেখানে জীবনের চেয়ে মৃত্যুর হাতছানি অনেক বেশি প্রবল। ব্রাজিলের সাও পাওলের উপকূল থেকে প্রায় 33 কিলোমিটার দূরে অবস্থিত স্নেক আইল্যান্ড, যা স্থানীয়ভাবে ইলা দ্য কুইমাদা গ্রান্ডে নামে পরিচিত। এই দ্বীপটি পরিচিত তার ভয়ঙ্কর সাপের জন্য। প্রায় 43,000 বর্গমিটারের এই দ্বীপটি যেন এক মৃত্যুপুরী। কথিত আছে এই দ্বীপে প্রতি 1 বর্গমিটারে 1 থেকে 5টি সাপ রয়েছে। সমুদ্র পৃষ্ঠ থেকে বিচ্ছিন্ন এই দ্বীপে বাস করে বিশ্বের অন্যতম বিষধর সাপ গোল্ডেন ল্যান্সহেড ভাইপার। এই দ্বীপের চারিদিকে শুধু সমুদ্র আর উত্তাল ঢেউ, যা এই দ্বীপকে আরও ভয়ঙ্কর করে তোলে। বিভিন্ন ঋতুতে এই দ্বীপের রূপ পাল্টায়। রাতেও এই দ্বীপ ভয়ঙ্কর সুন্দর। গোল্ডেন ল্যান্সহেড ভাইপার শুধু দেখতে সুন্দর নয়, এটি অত্যন্ত বিপজ্জনক। এর বিষ এতটাই শক্তিশালী যে মানুষের মাংস পর্যন্ত গলিয়ে দিতে পারে। একবার কামড়ালে কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু হতে পারে। এই সাপের বিষ অন্য যে কোনো সাপের তুলনায় কয়েক গুণ বেশি শক্তিশালী। দীর্ঘ সময় ধরে বিচ্ছিন্ন থাকার কারণে এই সাপের বিষের এমন পরিবর্তন ঘটেছে। এই সাপের প্রধান খাদ্য হলো পাখি, তাই তারা গাছে গাছে ঘুরে বেড়ায়। এই সাপগুলো খুব দ্রুত প্রজনন করে এবং তাদের জীবনচক্র খুব দ্রুত সম্পন্ন হয়। অন্যান্য বন্যপ্রাণীর মতো এই সাপগুলো বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এই দ্বীপে সাপের সংখ্যা এত বেশি হওয়ার কারণ হলো এখানে তাদের প্রধান খাদ্য পাখি। পাখিরা যখন এই দ্বীপে বিশ্রাম নিতে আসে তখন সাপের শিকার হয়। এই সাপগুলো গাছে গাছে ঘুরে বেড়ায়, বিশ্রাম নেয় এবং শিকারের খোঁজে। কখনো কখনো তারা নিজেদের মধ্যে লড়াই করে, আবার কখনো তারা মিলিত হয়। প্রায় 11,000 বছর আগে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে এই দ্বীপটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে এখানে সাপেরা আটকা পড়ে এবং ধীরে ধীরে তাদের বিষ আরও শক্তিশালী হয়ে ওঠে। এই দ্বীপে একটি লাইট হাউস ছিল, যা এক সময় মানুষের বসবাস ছিল, কিন্তু সাপের ভয়ে তারা দ্বীপ ছেড়ে চলে যায়। এই দ্বীপের নামকরণ করা হয়েছে দ্বীপটিতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কারণে। আমাদের পূর্বপুরুষরা বলতেন এই দ্বীপে জলদস্যুদের তাদের গুপ্তধন লুকিয়ে রেখেছে। সাপের দল সেইগুলো গুপ্তধন পাহারা দেয়। যারা সেই ধন খুঁজতে গেছে তারা আর ফিরে আসেনি। এই দ্বীপ সাপের অভিশাপে পরিপূর্ণ। এখানে সাপের দেবতা বাস করে। সাপের জাদু ও ক্ষমতা অনেক। ব্রাজিল সরকার এই দ্বীপে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করেছে। শুধুমাত্র গবেষকদের বিশেষ অনুমতি সাপেক্ষে এখানে যাওয়ার অনুমতি রয়েছে। বিজ্ঞানীরা এই দ্বীপের সাপ এবং পরিবেশ নিয়ে গবেষণা করেছেন। তারা সাপের সংখ্যা গণনা করেন, তাদের আচরণ পর্যবেক্ষণ করেন এবং তাদের বিষ নিয়ে গবেষণা করেন। তারা সাপের জিনোম সিকোয়েন্সিং করে সাপের বিবর্তন সম্পর্কে জানতে চান। গোল্ডেন ল্যান্সহেড ভাইপারের বিষের বিপুল চাহিদা থাকায় চোরাচালানকারীরা গোপনে দ্বীপে প্রবেশ করে সাপ ধরে নিয়ে যায়। এর ফলে এই বিরল প্রজাতিটি আজ বিপন্ন। চোরাচালানকারীরা নানা কৌশল অবলম্বন করে সাপ ধরে নিয়ে যায়। সাপের বিষ বিভিন্ন ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। সাপের চামড়া, মাংসও অবৈধভাবে বিক্রি করা হয়। স্নেক আইল্যান্ড আমাদের শেখায় যে প্রকৃতির প্রতিটি জীবের নিজস্ব ভূমিকা রয়েছে। সাপের মতো ভয়ঙ্কর প্রাণীরাও বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই দ্বীপের পরিবেশ রক্ষা করা এবং সাপের সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। জলবায়ু পরিবর্তনের কারণে এই দ্বীপের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। স্নেক আইল্যান্ড আজও এক রহস্য। বিজ্ঞানীরা আশা করেছেন ভবিষ্যতে আরও গবেষণার মাধ্যমে এই দ্বীপের অজানা তথ্য জানা সম্ভব হবে। এই দ্বীপ আমাদের প্রকৃতির শক্তি এবং ভয়ঙ্কর রূপের কথা মনে করিয়ে দেয়। এখানে জীবনের ঝুঁকি অনেক বেশি। সাপের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা প্রয়োজন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি? ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন আপনার মতামত। দেখা হবে আগামী পর্বে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন।